দেশমাতা বেগম খালেদা জিয়া ভীষণভাবে অসুস্থ। আমরা মায়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আগামী দিনে আমার মা সুস্থ হয়ে যেন ওঠে এবং আশুলিয়া সাভারে আপনাদের মাঝে আজকে যে উপস্থিত হয়েছেন ধানের শীষের প্রতীক নিয়ে আমাদের সংগ্রামী নেতা ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, আমরা যদি বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে পারি তাহলে আমরা আগামী দিনে মন্ত্রী হিসাবে পাবো ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে। এবং আপনাদের সকলে উন্নয়নের জন্য উনি একজন শিক্ষা বান্ধব নেতা। তাহলে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব রাস্তাঘাটের উন্নয়ন হবে। আপনারা জানেন এই যে বাজারের রাস্তাঘাট, আপনারা কত কষ্ট করে হেঁটে গার্মেন্টসে যান। আমাদের এই নেতা আগামী দিনে আপনাদের সকল রাস্তাঘাট করে দেবে ইনশাআল্লাহ। নেতার কাছে আমাদের আর্জি, আমাদের দাবি, এই শ্রমিক ভাইরা গার্মেন্টসে যেতে পানি পাড়িয়ে যেতে হয়, এই জন্য যেন আমাদের নেতা আমাদেরকে আগামী দিনে বাজার এলাকার যত রাস্তাঘাট আছে সব যেন উন্নয়ন করেন। এবং ভাইরা আমার, বোনেরা আমার, আপনাদের কাছে আমার একটাই দাবি, আপনারা আগামী দিনে ধানের শীষে ভোট দিবেন। ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা অনেক কষ্ট করে আজকের এই সমাবেশকে মহাসমাবেশে পরিণত করেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে যেন আমরা ধানের শীষকে বিজয়ী করে সংসদে ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে পাঠাতে সে আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশমাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলার অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে। এবার জহিরের নেতৃত্বে আমাদের মাঝে বিশাল একটি মিছিল এসেছে। ধন্যবাদ মিছিলকারীদের। নাম শুনে জমিত এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে জনাব আব্দুল খালেক সহ সাধারণ সম্পাদক আশুলিয়া থানা সমিতি। সাধারণ সম্পাদক আজকের এই মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাভারের গণমানুষের নেতা, সাবেক পরপর দুইবার নির্বাচিত সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, মঞ্চে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে সাবেক প্রধানমন্ত্রী, এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সারা দেশের জনগণ এমন একজন নেত্রী জন্য দোয়া করছেন যিনি এই দেশে রাজনীতিকালীন অবস্থায়, রাষ্ট্রীয় প্রশাসনে থাকা অবস্থায় কোনো ব্যক্তির বিরুদ্ধে, বিরোধী কোনো মতের বিরুদ্ধে কখনো কোনো কটাক্ষ করে বক্তব্য দেননি। আমরা আশা করব আমাদের ভাইদের সন্তান যুবদলের নেতা জহিরের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। আমরা আশা করব আমরা যারা তার নেতা কর্মী তারাও যেন প্রত্যেকে তার এই আদর্শ মেনে চলি। পরিশেষে বলতে চাই যে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন, আমাদের সেই নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে
জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সালাউদ্দিন বাবু জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। জহিরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি, তোমার বক্তব্য এখন 1 মিনিটের ভিতরে মঞ্চে আসবা জহির। আমি যুবদলের নেতা জহিরুল ইসলামকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জহির, এই পরেরটা বলো, এই পরের নাম বলো। এরপরে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে জনাব শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আশুলিয়া থানা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। 6 নং ওয়ার্ড বিএনপি ধানসোনার উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার রূপ মুক্তির সুস্থতা কামনায় দোয়া মিলাদ